আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ সভা, সমাবেশ, মিছিল, মিটিং কোনোটাই করতে পারবে না। এই কথা বলেছেন মেন সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ। কেন করতে পারবে না, কি কারণে করতে পারবে না, তিনি সেগুলো বলছেন জুলাই আগস্টে যে নির্মম অত্যাচার এই ফ্যাসিস্ট সরকার করেছে, তাদের অধিকার নেই আর কোনো মিছিল, মিটিং, সমাবেশ করার। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছেন, কি বলছেন একটু শুনি। বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে প্রতিরোধ করা হবে হাসনাত। তার মানে নির্বাচনেও অংশ নিতে পারবে না আওয়ামী লীগ যতক্ষণ না তাদের বিচার হবে। অবশ্য এখন পর্যন্ত একটা বিচার তো হয়েই গেছে একরকম, সেটা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলনে শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। ঠিক বলেছেন। এই সরকারের সংস্কারের যে আহ্বান বিএনপির পক্ষ থেকে গত 16 বছর একই আহ্বান ছিল, নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়া। গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলে নির্বাচন দেওয়া হবে। সংস্কারের মধ্যে দিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি ছাত্র আন্দোলন ও বর্তমান সরকারের বেশি পার্থক্যের জায়গা নাই। রোববার সকালে পটুয়াখালীর 10 মিনায় জুলাই আন্দোলন নিহতের কবর জিয়ারতের শেষে তিনি এইসব কথা বলেন। হাসনাত বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন তারা এখন ছাত্র আন্দোলন নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার যেন দ্রুত আহতদের জন্য ব্যবস্থা নেন যাতে তাদের রাস্তায় নেমে না আসতে হয়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে আসবে কিনা তা সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে আওয়ামী লীগের গুম খুনের বিচার নিশ্চিত হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র অধিকার সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে আসবে কি আসবে না। বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে বলে তিনি জানান। কোনোভাবেই আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারবে না। সভা, সমাবেশ, মিছিল, মিটিং এগুলো তো করতেই পারবে না এবং জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। আর জাতীয় পার্টি তারা তো তাদের দোসর, তারাও এর আওতায় থাকবেন। এখন বর্তমান যে তাদের যেই সংগঠন ছাত্রলীগ, এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগের বড় একটা ভূমিকা ছিল যে তারা এই ছাত্র আন্দোলনে নির্মম অত্যাচার চালিয়েছে, মারপিট করেছে। এই জন্যে তাদের দীর্ঘ 15 বছরের টানা অনেক অত্যাচারের, অনেক নির্মমতার খবর এই বাংলাদেশের মানুষ জানে। তো তাদের কারণে, অত্যাচারের কারণে এবং রাজনৈতিক অনেক সিদ্ধান্তের কারণে ছাত্রলীগকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের যেই ছাত্রলীগের যে সভাপতি, সেক্রেটারি, তারাও এখন পলাতক থাকা অবস্থায় তারা বিভিন্ন সময় ফেসবুকে, তারপরে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যাতে তাকে ছাত্রলীগরা ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু আর সুযোগ নেই। আপনারা যারা নেতা, সভাপতি, সেক্রেটারি, তারাই আছেন পালিয়ে এই কর্মীদের বিপদের মুখে রেখে। আবার আপনারা বলতেছেন যেন কর্মীরা মাঠে নামে। ভাই, তাদের কি পরিবার নেই? তাদের কি সংসার ধর্ম নেই? তাদের কি ফ্যামিলি নেই? তারা কি ফ্যামিলিয়ান না? তাদের কি কেউ নেই? তারা শুধু ছাত্রলীগ এই নামটাই, আর কি তাদের কোনো কেউ নেই? তারা কি হঠাৎ জন্মাইছে আবার হঠাৎ ছাত্রলীগ করতেছে এরকম কিছু? সব আপনারাই, যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা নেতা, সব আপনারাই। আর যত বিপদে পড়বে এই কর্মীরা। কেন রে ভাই? এতটুক যদি সাহস থাকে, এতই যদি আপনাদের বল থাকে, ইতিহাসের দল, চেতনার দল, তারপরে প্রাচ্যের দল, এতই যদি আপনাদের সাহস থাকে, আপনারা সামনে এসে এই কর্মীদের নিয়ে তারপরে মাঠে নামেন। পলাতক থাকা অবস্থায় কেন আপনারা এই কর্মীদের বিপদে ফেলাচ্ছেন না ভাই? দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে।
নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।